নতুন কৃষাণুকে বলে, তুমি বিয়ের আগে সবকিছু ভালো করে জেনে বুঝেই মিঠিকে বিয়ে করেছিলে, আর দুর্ঘটনাটা ঘটেছিল তোমাদের বাড়িতে আসার পথে। কৃষাণু জবাব দেয়, সেই কারণেই তো আমি মিঠিকে বিয়ে করেছিলাম। পাশ থেকে মিঠি বলে, তার মানে তুমি আমাকে দায় মেটাতে বিয়ে করেছিলে? কথায় কথায় কৃষাণু বলে, ওই মেডিকেল রিপোর্টটা গয়নার ব্যাগে এলো কিভাবে? তুমি আমাকে প্রতারণা করেছ, এটা অন্যায়। আর যে এই কাজটা ঘটিয়েছে সেও অপরাধী, তার শাস্তি হওয়া দরকার। এরপর নতুন বারবার কৃষাণুর পরিবারের কাছে মিঠির পক্ষে ক্ষমা চাইতে থাকলে মিঠি বলে, তোমরা যদি আমাকে ঘরে না রাখো আমি অন্য কোথাও চলে যাব। আমার জন্য এভাবে বারবার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। নতুন বলে, দেখো মিঠি, কিন্তু তোমার কারণে সে বাইরে পড়তে যেতে পারেনি। তুমিও উচ্চশিক্ষা চেয়েছিলে বলে মিঠিও রয়ে গিয়েছিল। এবার নিজের জীবনটা নিজে গুছিয়ে নে। এসব কথার মাঝে কৃষাণুর বাবা মিঠিকে বলে, আমরা ভদ্র মানুষ বলে যা খুশি তাই করা যায় না, আমরা আবার কৃষাণুর বিয়ে দেব। মিঠি শান্তভাবে বলে, সে ব্যাপারে আমার অনেক শুভকামনা রইল। তারপর কমলিনীকে বলে, তোমরা কি আমাকে সাথে নিয়ে যাবে, নইলে আমি অন্য কোথাও আশ্রয় নেব। এরপর ডিভোর্সের প্রসঙ্গ উঠলে মিঠি বলে, আলাদা হওয়ার জন্য তোমার যা করার তুমি করো, আমি সম্মতি দিয়ে দেব। এই বলে কমলিনীকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন নতুন বলে, আপনারা আজ যা করলেন সেটা ঠিক হয়নি। এখন না বুঝলেও একদিন ঠিকই বুঝবেন। সেদিন আর আমি আমার মেয়েকে এ বাড়িতে পাঠাব না। ওদিকে কমলিনী মিঠিকে নিয়ে বাড়ি ফিরলে কুর্চি বলে, তুই আজকেই চলে এলি? ওরা এতটাই নির্লজ্জ। পাশ থেকে বুবলাই বলে, যখন চলেই এসেছিস আজ রাতটা এখানে থেকে যা। মিঠি বলে, শুধু আজ রাতটা কেন, এবার থেকে আমি সবসময় এখানেই থাকব, যদি তোরা জায়গা দিস। এ কথা শুনে বুবলাই বলে, তার মানে জেনে শুনে বিয়ে দিয়ে তোকে এভাবে ফেরত পাঠিয়ে দিল? নিশ্চয়ই পাড়ার লোকেরা কান ভানিয়েছে। আমি এক্ষুনি ওদের বাড়ি গিয়ে কথা বলে আসি। তখনই বর্ষা কাঁদো কাঁদো গলায় বলে, মেয়েকে বাপের বাড়ি ফেরত পাঠিয়ে দিল, এটা কি কখনো হয়? এত খরচ করে বিয়ে দেওয়া হলো, বিয়ে তো সারা জীবনের বিষয়, এখন ওর সারাটা জীবন কিভাবে কাটবে? এ কথা শুনে কমলিনী বলে, বর্ষা, একটু চুপ করো তো,